লক্ষ্মীপুর ইসলামিক মিডিয়াও আসছে, সেই ক্ষেত্রে আপনাদের এই আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ, আপনাদের এই কথাবার্তা মিডিয়াতে যাবে, সারা পৃথিবীর মানুষ দেখবে, ঠিক কিনা বলেন? এই মসজিদের এই গেট আপ, মুসল্লিদের কথাবার্তা আজকে রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের জীবনটাই রেকর্ড। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার রেকর্ড ডেকে বান্দাকে মাফ করে দিবেন। আপনি আজকে কিভাবে বসছেন, 100 বছর পরে এই রেকর্ড দেখা যাবে, ঠিক কিনা? 100 বছর পরে যদি এই সেনেফ, এই রেকর্ড যদি দেখা যায়, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার পিছনে একটা মেমোরি কার্ড দিয়েছেন, একটা গোপন ক্যামেরা আপনার পিছনে দিয়ে দিয়েছেন। সেটি 80 বছর, 90 বছর, 100 বছর, পুরা হায়াতের যাবতীয় যাহা কিছু আছে সব কিছু রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, সব কিছু রেকর্ড। বলে হুজুর এটি হ্যাং হয় না? হ্যাং হয় না, হয়। হ্যাং হইলে তো পাগল হয়ে যায়। হ্যাং হইলে কি হয়? পাগল হয়ে যায়। পাগলের পাগলামিও রেকর্ড হয়। পাগলের পাগলামিও কি হয়? রেকর্ড হয়। এই সিম কার্ডটা কোথায় আল্লাহ তাআলা সেট করেছেন? বান্দার পিছনে হাত দিয়ে এভাবে টান দিলে দেখবেন মাথার এখানে একটুকু উঁচা লাগে। আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে তার কুদরতি একটা মেমোরি কার্ড সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাহা পৃথিবীর মেমোরি কার্ডের মতো না, 80 জিবি, 100 জিবি, 300 জিবি মেমোরি কার্ডের মতো না। এই আনলিমিটেড ভিডিও, যেই ভিডিও হচ্ছে আপনি যতদিন হায়াত পাবেন আপনার ততদিন রেকর্ড হতে থাকবে। এই মেমোরি কার্ডের ভিতরে আপনার জীবন রেকর্ড সেভ হইতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ডাক দিবেন, বান্দা হিসাব দাও। বান্দা কোন কাজ অস্বীকার যদি করে ফেলে, কোনো কাজ যদি অস্বীকার করে ফেলে, আল্লাহ তাআলা তখনই বলবেন ওই রেকর্ড চালু করো, আমার বান্দাকে দেখাও আমার বান্দা কি কাজ করেছে। কথা বুঝে আসছে? আজকে আপনারা দেখতেছেন গত 5-6 দিন ধরে আগ্নেয়গিরি দাবানলে গোটা আমেরিকার একটা প্রদেশ, একটা শহর, লস অ্যাঞ্জেলেসের একটা শহর পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আগুন কিন্তু বন্ধ হচ্ছে না, ঠিক কিনা বলেন? এটি কার ধরা? আপনারা মনে ভাবছেন যে আল্লাহ দেখে না? যার ইশারায় মুসলমানদের সেই ঐতিহ্যবাহী মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, আজকের এই মেরাজের আলোচনায় রহমাতুল লিল আলামিন যে মসজিদে গিয়ে ইমামতি করেছেন, বুরাক রসুলকে যে মসজিদে নিয়ে গিয়েছেন মাত্র 3 কদমে। কয় কদমে? 3 কদমে যেই মসজিদে বুরাক নিয়ে রসুলকে দ্বিতীয় স্টেশন করাইছেন, দ্বিতীয় স্টেশন বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব সেখানে ইমামতি করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সারা জীবন ইমামতি করেছেন। মাসিহ ইবনে মরিয়ম ওই মসজিদের খেদমত করেছেন। আর ওই মসজিদ, ওই ফিলিস্তিন যার ইশারায় ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিদিন শত শত লাশের গন্ধ, প্রতিদিন মানুষের হাহাকার, মা বোনদের আর্তনাদ, সেই মসজিদে আকসা। আজকে তো আপনারা স্বাধীনভাবে জুমার নামাজে আসতে পারছেন,
কিন্তু ওখানের মানুষের অবস্থা কি? মসজিদে নামাজে দাঁড়ায়, বোমার ভয় করে, কামানের গোলা কখন এসে পড়ে। এটা ঠিক কিনা বলেন? যার ইশারাতে আজকে ফিলিস্তিনের ঘরে ঘরে হাহাকার চলছে, ক্ষুধার হাহাকার। গতকালকে দেখেছেন একটা দুইটা মেয়ে একটা বাটিত করে খানার জন্য গিয়েছে, একটু খিচুড়ির জন্য দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে ইসরায়েলের বিমান থেকে কামানের বর্ষণ, গোলা ছেড়েছেন, জাগাতে শহীদ হয়ে গেছে। এই দৃশ্য ফিলিস্তিনের বাতাসকে যদি জিজ্ঞাসা করেন, বাতাস আর কত হাহাকার বহন করবি? বাতাস চিৎকার দিয়ে করব, ফিলিস্তিনের কান্না আর বহন করার ক্ষমতা আমাদের নাই। ফিলিস্তিনের মাটিকে চিপ দিলে শহীদদের রক্ত পড়ে, এত রক্ত মাটি আর ধারণ করতে পারে না। মক্কা বিজয়ের সময় রহমাতুল লিল আলামিন 10,000 সৈন্য নিয়ে যখন মক্কার অভিমুখে চলে আসছেন, সেই দিনে বৃষ্টি হয়েছে। কি হয়েছে? কোন দেশে যদি অত্যাচার বেড়ে যায়, আল্লাহ ওই দেশ দখল হলে বৃষ্টি দিয়ে পরিষ্কার করে। আর এই ইহুদিদেরকে আল্লাহ আগুন দিয়ে পরিষ্কার করতেছে। কি দিয়ে পরিষ্কার করতেছে? যার ইশারাতে ফিলিস্তিনে আজকে হাহাকার চলছে। সেই হলিউডের সেই অভিনেতা, বিশ্বের বিখ্যাত অভিনেতা, তার বাড়িঘর পুড়ে ছারখার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মুসলমানদের জন্য এটা একটা খুশ খবর। ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য। পৃথিবীর ইতিহাসে এটা সবচাইতে বেশি বিরল। আমি গতকালকে পত্রিকা দেখেছি 70,000, সারা বাংলাদেশে যদি আপনি হিসাব করেন 2,000 ফায়ার সার্ভিসের এই গাড়ি পাওয়া যাবে না। 2,000, 70,000 ফায়ার সার্ভিস, হেলিকপ্টার থেকে, বিমান থেকে, জমিন থেকে ফায়ার সার্ভিস দিয়ে পানি দিচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, বিমান দিয়ে পানি দিচ্ছে। 70,000। কিন্তু যতই পানি দেয় তত আগুন বেড়ে যায়, যত পানি দেয় আগুন বেড়ে যায়। কার্বন ডাই অক্সাইডের বোতল নিয়ে আগুনের ভিতরে ফায়ার সার্ভিস ম্যানেরা আগুনের ভিতরে ঢুকতেছেন। যেই কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলে আগুন নিভে যায়, ওই কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়ার সাথে সাথে আগুন আরো অকটেনের আগুনের মতো উত্তাল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কার সাহায্য বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ মাঝে মাঝে বান্দাকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ধরলে কি করে? ছেড়ে দেয় না। কি মনে করেন 70,000 দমকল বাহিনী যদি পানি দেয়, আগুন তো থাকার কথা না। আগুন আরো উত্তাল হচ্ছে, অগ্রসর হচ্ছে। হাজার হাজার বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে, পুড়ে ছারখার হয়ে গেছে। তোমাদের বোমা পড়লে তো কিছু অংশ থাকে, কিছু না কিছু থাকে, আর আল্লাহর বোমার কাছে বশীভূত হয়ে যাচ্ছে, নিষ্পীড়িত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর বোমার কাছে। আপনারা দেখেছেন আল্লাহ তাআলা খানে কাবা রক্ষা করেছিলেন পাখিদের মাধ্যমে, আওয়াবিল পাখি দিয়ে। আপনারা দেখেছেন একটা পাখি তার পায়ের করে, একটা পাখি সেই লস অ্যাঞ্জেলের সেই শহরে একটা পাখি তার পায়ে করে এই লাকড়ির মাথায় আগুন জ্বলছে, এখান থেকে এখানে নিয়ে দেয়, এখান থেকে এখানে নিয়ে দেয়। আগুন এখান থেকে এখানে নেয়। আল্লাহ তাআলা পাখি দিয়ে যুগে যুগে
তার অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা পাখি দিয়েও শাস্তি দিয়েছেন, হাতে দিয়ে শাস্তি দিয়েছেন। সূরা ফিল হাতির উপরে নাজিল হয়েছে, ঠিক কিনা? পাখি এক জায়গা থেকে আরেক জায়গা যায়, পায়ের ভিতরে আগুনের একটা লাকড়ি, এক মাথায় আগুন জ্বলছে, আরেক মাথা পাখি ধরে রাখছে, এভাবে ধরে রাখছে। এখান থেকে এখানে যায় আগুন ধরে উঠে, এখান থেকে এখানে যায় আগুন ধরে উঠে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষে এই পাখি থেকে তুমি কি ধারণা করতে পারো না? এই পাখি থেকে ধারণা করতে পারো না এটা পৃথিবীর কোনো সাধারণ আগুন না, এটা পৃথিবীর কোনো ছোট্ট খানিক আগুন না, এটা পৃথিবীর কোনো মানুষের হাতের আগুন নয়, এটা আমি আল্লাহ তাআলার হাতের আগুন, এটা আমার শাস্তি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা কোনো জাতিকে যদি শাস্তি দেন এভাবে শাস্তি দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেই বাইতুল মাকাদ্দাস আজকে জুমা হচ্ছে না, কার দখলে? ইহুদিদের দখলে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওরা ভাবছে ধরে এটা দখল করে রাখবে। না না না, রাখার কোনো ক্ষমতা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে, মুসলমানদের দখলে বাইতুল মাকাদ্দাস থাকবে তো থাকবে, থাকবে তো থাকবে। তার সিএস খতিয়ান, আরএস খতিয়ান, ডিআরআ, এমআরআ, দলিল যা কিছু আছে সব মুসলমানদের পক্ষে। আমরা পৃথিবীর সব চাইতে সর্বশ্রেষ্ঠ দলিলের নাম কি? কোরআনুল কারীম। কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম। পৃথিবীতে দলিল ফলস হইতে পারে, জাল হইতে পারে, কিন্তু যেই দলিল আমরা এই কোরআনুল কারীমের ভিতরে আমরা যেই দলিল পেয়েছি, এই দলিল কোনোদিন ফলস হইতে পারে না। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের শুরুতেই বাইতুল মাকাদ্দাস যেন আমাদের দলিলে সেটা লেখা আছে, মহাগ্রন্থ আল কোরআনে সেটা লেখা আছে। এই দেখেন সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসা, তোমাদের মসজিদে আকসা আমার মসজিদ। যে মসজিদে আকসা যদি আমাদের না হইতো, মসজিদের আকসার কথা আল্লাহ কোরআনে এই চমৎকার ভাবে উপস্থাপন করতেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই মুহাম্মদ আমাদের নেতা, আপনার নেতা, সারা বিশ্বের মানবতার অগ্রদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সেই বাইতুল মাকাদ্দাসে আসছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করলেন। গত শুক্রবারে আপনাদেরকে আমি বলেছিলাম রসুল উজু করছেন। কি করছেন? উজু করছেন। বাকি পানি দিয়ে রসুলের সিনা পরিষ্কার করা হয়েছে। জিব্রাইল আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য বুরাক অপেক্ষা করতেছে। কি? বুরাক অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব বুরাকের কাছে চলে আসলেন। জিব্রাইল, এটি বুরাক, বুরাকে আমি চড়বো রে জিব্রাইল। বুরাক আমাকে কোথায় নিয়ে যাবে? জিব্রাইল ডাক দেখো, রহমাতুল্লিল আলামিন, আপনি বুরাকের পিঠে চড়েন, দেখবেন বুরাকের কত গতি। বুরাক মাত্র আপনাকে কয়েক সেকেন্ডের মাধ্যমে, 1 সেকেন্ডের মাধ্যমে মাত্র 3 কদম দিয়ে বুরাক আপনাকে বাইতুল মাকাদ্দাসে পৌঁছাইয়া দিবে। বাইতুল মাকাদ্দাসে আপনাকে মাত্র 3 কদম দিয়ে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। এত চমৎকার যানবাহন, এত সুন্দর যানবাহন, এত চমৎকার যানবাহন
বোরাকের কাছে আল্লাহর হাবিব, বোরাকের কাছে এসে আল্লাহর হাবিব দাঁড়াইলেন। বোরাক লড়াচড়া করে, বোরাক লড়াচড়া করে, আল্লাহর হাবিব বোরাকে উঠবে কিন্তু বোরাক লড়াচড়া করে। আল্লাহর হাবিব বোরাকের সামনে দাঁড়িয়ে আছে। জিব্রাইল ডাক দিয়ে কয়, বোরাক তোমার পিঠে এখন কে চড়বে রে বোরাক, তুমি জানো কি না? বোরাক কয়, আমি জানি, খতামুল আম্বিয়া, সকল পয়গম্বরের সর্বশেষ পয়গম্বর রহমাতুল লিল আলামিন আমার পিঠে চড়বে এখন, আমি এটা জানি। এ বোরাক, এরপরে কেন রে এত লড়াচড়া করো, এত লড়াচড়া করো? বোরাক ডাক দিয়ে কয়, প্রভু রে কেন লড়াচড়া করি, আমারে একটু মানুষের মতো কথা বলার সুযোগটা করে দাও। আল্লাহ তাআলা ডাকে, তোর ভালোবাসা দেখে, তোর মহাব্বত আমার হাবিবের উপরে, বন্ধুর উপরে তোর মহাব্বত দেখে আমি তোরে মানুষের মতো কথা বলার সুযোগ করে দিলাম। এ বোরাক, বোরাক ডাক দেয়া গয়, রহমাতুল লিল আলামিন আমি লড়াচড়া করে জান্নাতের ভিতরে কোটি 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 বোরাক জান্নাতের ভিতরে আছে, সবচাইতে আমি সুন্দর বোরাক জান্নাতের ভিতরে, আমার চাইতে সুন্দর কোনো বোরাক জান্নাতের ভেতরে নাই। এ রহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনাকে আপনার আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আমাকে প্রেরণ করেছে সবচাইতে দামি পয়গম্বর, আপনি আমার পিঠে উঠবেন। এ রহমাতুল লিল আলামিন, আপনি আমার পিঠে আরোহণ করবেন, দেখবেন আমি আপনাকে কত তাড়াতাড়ি নিয়ে যাই। নেওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট আছে। এ রহমাতুল লিল আলামিন, আমার একটা আবদার আপনার কাছে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, বুরাক রে কি আবদার করবি বলো? বুরাক ডাক দিয়ে কই, আল্লাহর হাবিব আপনি আজকে আমার পিঠের মধ্যে উঠবেন, আপনি আজকে আমার পিঠে উঠবেন, আমি সম্মানিত হয়ে যাব। এ রহমাতুল লিল আলামিন, একদিন গোটা পৃথিবী ভেঙ্গে টুরকু 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 হয়ে যাবে, গোটা পৃথিবী ভেঙ্গে যাবে। ইজাসসামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এ রহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবী ভেঙ্গে টুরকু টুরকু হয়ে যাবে। ওই দিন সব মানুষগুলি হাসরের ময়দানে উঠবে। সেই দিন আপনাকে রওজায়ে নববী থেকে আপনাকে বোরাকের মাধ্যমে আল্লাহর সামনে আপনি আসবেন, বিচার বিভাগের সামনে মিজানের গোড়ায় আসবেন, মাকামে মাহমুদের মধ্যে বসবেন। নবীজি গো, সেই দিন আপনি যেই দিন রওজার থেকে উঠবেন, ওই দিন আপনি বোরাকে করে আসবেন। সেই দিন আমার সাথে ওয়াদা করেন, আমি বোরাকের ফিস্টে ছাড়া অন্য কোনো বোরাকের ফিস্টে যেন আর না উঠে। আল্লাহর হাবিবের চোখের পানি যায়। আল্লাহর হাবিবের তখন কোরআনুল কারীমের সেই আয়াতটা তেলাওয়াত করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রসুলের বিধান আমরা মানিব যখন, আল্লাহর আরশ কুরসি লহে কলম, আল্লাহর আরশ কুরসি লহে কলম হইবে আমাদের আপন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন বোরাকের ভালোবাসা দেখে আল্লাহর হাবিব বোরাককে হাত কড়াইলেন, সান্ত্বনা দিলেন, বোরাক রে আমি তোর পিছে উঠবো এবং ওই যে মিজানের গোড়ায় আসতে আমি তোর পিঠে করে আসবো। বোরাক খুশি হয়ে গেলেন। বোরাক খুশি হয়ে পিঠটা তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে মাযহারি সূরা বনী ইসরাঈলের এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বোরাককে বলার সাথে সাথে বোরাকটা পিঠটাকে এমনিভাবে সেপডা করে দিচ্ছে, আল্লাহর হাবিব যেন বোরাকে উঠতে কোনো অসুবিধা না হয়। এ দুনিয়ার মানুষ, বোরাক পিঠটা সেপডা করে দিলে
আল্লাহর হাবিব বুরাকের ফিটের মধ্যে উঠলেন, বুরাকের ফিটের মধ্যে উঠলেন। এই বুরাক আল্লাহর হাবিব উঠলেন, আর জিব্রাইল লাগাম ধরলেন। এবার আপনারা বলেন, যিনি লাগাম ধরে তিনি দামি না যেটি সাওয়ারি তিনি দামি? আবার ভাইরাম, জিব্রাইল লাগাম ধরে আছে। বুরাক ডাক দিয়া কয়, রহমাতুল্লিল আলামিন, আপনাকে মাত্র 3 কদমে আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব, 3 কদমে। সুবহানাল্লাহ। কিন্তু বুরাক বলেন, বুরাক তাফসীরে মাঝহারির মধ্যে আসছে, বুরাক বাইতুল মুকাদ্দাসের সামনে মাত্র 1-2 সেকেন্ডে বাইতুল মুকাদ্দাসের সামনে বুরাক গিয়ে যখন পা মাটিতে রাখলেন, এর আগে জিব্রাইল বাইতুল মুকাদ্দাসের সামনে লাগাম নিয়ে দাঁড়িয়ে গেছে। আমি আপনাদেরকে এই কথার দ্বারা বুঝাতে চেয়েছিলাম, বোরাকের গতি বেশি না জিব্রাইলের গতি বেশি? যদি জিব্রাইলের গতি বেশি না হতো তাহলে লাগাম ধরেন না মানুষটা মাটিতে প্রথম পা রেখেছে, বোরাক জিব্রাইলের পরে পা রাখছে। সুবহানাল্লাহ। তাহলে বোরাকের গতি কত? এটা আপনাদেরকে কেমনে বুঝাইতাম বোরাকের গতি কত? বিজ্ঞানীরা, তাহলে বিজ্ঞানীদের একটা থিওরি, বিজ্ঞানীদের একটা মত আপনাদেরকে আমি আজকে তাফসীরে মাঝহারি থেকে একটা এই নোট করে নিয়ে আসছি। একটা মুসাফির, একজন মুসাফির তার নিজের প্রয়োজনীয় সব কাজ ছেড়ে রাস্তাঘাটে নামাজের সময় নামাজ পড়বে, গোসলের সময় গোসল করবে, খাওয়ার সময় খাওয়া খাবে, ঘুমানোর সময় ঘুমাবে, আর বাকি সময় পথ চলছে তো চলছে। তিনি যদি এইভাবে হাঁটেন তাহলে দৈনিক 16 মাইল হাঁটতে পারে। কয় মাইল? 16 মাইল। প্রয়োজনীয় সব কাজ ছেড়ে 3 দিনের জন্য যদি সেই ঘর থেকে বের হয়ে যায়, 348 মাইল পথ অতিক্রম করলে লোকটা মুসাফির হয়। কি হয়? মুসাফির হয়। তাহলে একটি মানুষ সাধারণ গতিতে যদি হাঁটে তাহলে একদিনে 16 মাইল হাঁটে, 3 দিনে 48 মাইল। তাহলে একটা মানুষ দৈনিক 16 মাইল হাঁটলো, এক মাসে তিনি কতদিন হাঁটলো? তাফসীরে মাঝহারির মধ্যে লিখছে, 1 মাসে একটা মানুষ দৈনিক যদি 16 মাইল হাঁটে তাহলে 30 দিনে একটা মানুষ 480 মাইল হাঁটে। 1 মাসে কয় দিনে? 1 মাসে 480 মাইল। আর 1 বছরে, 1 মাসে যদি 480 মাইল হাঁটে, একটা মানুষ 1 বছরে 5760 মাইল হাঁটবে। ক মাইল? 5760 মাইল। জমিন থেকে প্রথম আসমানের দরজা হলো 500 বছরের রাস্তা। কয় বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তাহলে একটা মানুষ যদি হাঁটে 1 বছরে কত মাইল হাঁটবে? 5760 মাইল। 100 বছরে কত মাইল হাঁটলো সে? 5,76,000 মাইল। ক মাইল? 5,76,000 মাইল 1 বছরে। কয় বছরে? এটা আপনারা বাড়িতে হিসাব দিয়ে দেখে নিয়েন। আমি কিন্তু তাফসির সাওয়ার পরে আবার বসি ক্যালকুলেটর দিয়ে আমি আবার এটা গুণ করে দেখছি, তাফসিরের হিসাবের সাথে আমার এই নোটের সাথে মিল আছে। আর একটা মানুষ যদি 500 বছর হাঁটে, কত বছর? জমিন থেকে প্রথম আসমানের দরজা 500 বছর। কয় বছর? 500 বছর। একটা মানুষ যদি 500 বছর হাঁটে তাহলে তিনি হেঁটে হেঁটে যেতে পারবেন 28,80,000 মাইল। সুবহানাল্লাহ কোন? 500 বছরে সে কত মাইল হাঁটবে? 28,80,000 মাইল। কিন্তু এটা হলো পায়ে হেঁটে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে হেঁটে প্রয়োজনীয় সব কাজ ছেড়ে গেলে 500 বছরে 28,80,000 মাইল পথ অতিক্রম করতে পারবে মাত্র 500 বছরে। কিন্তু আমাদের হিসাব হবে বোরাক নিয়ে। কি নিয়ে? বোরাক তো আমার মতো হাঁটি হাঁটি যাইলে তো বাইতুল মুকাদ্দাস যাইতে 3 মাস লাগতো। কয় মাস? কিন্তু বিজ্ঞানীরা যেই রকেট দিয়ে চাঁদে গিয়েছে, কোথায়? চাঁদে গিয়েছে, সবচাইতে চাঁদে গিয়ে তারা একটা দূরবর্তী তারকা আবিষ্কার করেছেন, নাম হলো কুয়াশা। নাম হলো
কুয়াশা, নাম হলো কি? কুয়াশা। তারা বলেছেন এই কুয়াশা পৃথিবীর, এই কুয়াশা থেকে পৃথিবীর দিকে যে আলোকবর্ষ আছে, আলোকবর্ষ অর্থাৎ সূর্যের রশ্মি পৃথিবীতে যেটা প্রদক্ষিণ করে, এটার গতিসীমা হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত? 1,86,000 মাইল। 1,86,000 মাইল, 1,86,000 মাইল প্রায় 3 লক্ষ কিলোমিটার। কত? মাইলকে 1,86,000 মাইলকে কিলোমিটার হিসাব করলে 3 লক্ষ কিলোমিটার হয়। কয় লক্ষ কিলোমিটার হয়? 3 লক্ষ কিলোমিটার হয়। যদি বিজ্ঞানীরা এমন কোন যন্ত্রের আবিষ্কার করে যাহা কুয়াশা থেকে পৃথিবীর দিকে যে আলোকবর্ষ পৃথিবীর দিকে আসে, যাহার গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হয়। গতি কয় সেকেন্ডে? প্রতি সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার অর্থাৎ 1,86,000 মাইল হয়, তাহলে এরকম কোন যন্ত্র যদি বিজ্ঞানীরা যদি আবিষ্কার করতে পারে, তাহলে কুয়াশা পর্যন্ত বুঝতে, ওই যে গ্রহ আবিষ্কার করেছে, এই কুয়াশা পর্যন্ত বুঝতে সময় লাগবে 1,000 কোটি বছর। কত বছর সময় লাগবে? 1,000। তা কিন্তু আসমানের অনেক নিচে কুয়াশা গ্রহ পর্যন্ত। কোন পর্যন্ত? বিজ্ঞানীরা বলে যে আমরা সব আবিষ্কার করে ফেলেছি, লঙ্কা জয় করে ফেলেছি। আর আমি আবিষ্কার করতে করতে তোমরা কুয়াশা পর্যন্ত গিয়েছ। তোমাদের এই যানবাহন গতি প্রতি সেকেন্ডে যদি পৃথিবীর কোনো বিজ্ঞানী যদি কোনো যানবাহন তৈরি করতে পারে যার গতিসীমা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হয়, 1,86,000 মাইল হয় প্রতি সেকেন্ডে, তাও কুয়াশা পর্যন্ত যাইতে, একটা এরকম যান কুয়াশা পর্যন্ত যাইতে সময় লাগবে 1 কোটি বছর। এবার আপনারা বলেন কুয়াশা পর্যন্ত পথের সীমা কতটুকু? আল্লাহ বলেছেন জমিন থেকে 500 বছরের রাস্তা। আল্লাহর হিসাবে কত বছর লাগবে প্রথম আসমান পর্যন্ত যাইতে? সুবহানাল্লাহ। এই জন্য জিব্রাইল বলেছেন, হুজুর এত তাড়াতাড়ি আপনাকে নিয়ে যাওয়া হবে বাইতুল মুকাদ্দাসে, 1-2 সেকেন্ডের ভিতরে 3 মাসের রাস্তা অতিক্রম করবে। বিজ্ঞানীরা তোমরা এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারো নাই যেটা 1 ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার যাইবা। 1 ঘন্টার ভিতরে এমন কোন যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার করতে পারো নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক বুরাক দিয়ে আল্লাহ তাআলার বাড়িতে গিয়েছেন যার গতিসীমা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তার চাইতে আরো 1000 গুণ বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। জিব্রাইল বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উঠলেন আর আল্লাহর হাবিবকে মাত্র 1-2 সেকেন্ডে বুরাক বাইতুল মুকাদ্দাস নিয়ে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। এই হলো বুরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের ফিস্টি করে বাইতুল মুকাদ্দাসের সামনে চলে আসলেন। জিব্রাইলকে, হুজুর বুরাক থেকে নামেন। জিব্রাইল রে, আমি কোথায় আসছি? জিব্রাইল, আমি কোথায় আসছি? হ্যাঁ, হাউলায়ে। হ্যাঁ, ফাকালা হাউলায়ে। জিব্রাইল রে, আমি এটা কোথায় আসছি? এটা কি? আল্লাহর হাবিবকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাইতুল মুকাদ্দাসে আসছি। সুবহানাল্লাহ। হঠাৎ করে এই কথা বলি আমি শেষ করব। হঠাৎ করে আওয়াজ আসতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, স্লোগানের আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিবকে স্লোগান দিয়ে স্বাগতম দিয়ে মসজিদের ভিতরে নিলেন। নেওয়ার পরে আল্লাহর হাবিব দেখেন কোটি কোটি মুসল্লি রহমাতুল্লিল আলামিনের জন্য অপেক্ষা করে। জিব্রাইল, এগুলা কারা? এত মুসল্লি কোথায় থেকে আসছে? আল্লাহর হাবিব আপনার পিছনে নামাজ পড়ার জন্য এরা আসছে। 1 আর 2 নয়,
কোটি কোটি ফেরেশতারা এই জায়গাতে সমবেত হয়েছে। 2,24,000 পয়গম্বর রহমাতুল লিল আলামিনের অপেক্ষা করেছে। রহমাতুল লিল আলামিন আসবে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহর হাবিবের ডাইন পাশে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন, বাম পাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন, এরপরে হযরতে মুসা পয়গম্বর দাঁড়ালেন, ঈসা পয়গম্বর দাঁড়ালেন। কাতার হয়ে গেল। কে ইমামতি করবে? ইমামতির জায়গাটা খালি পড়ে আছে, কে ইমামতি করবে? জিব্রাইল পিছনের থেকে এসে আল্লাহর হাবিবের ডাইন হাত ধরে আদবের সাথে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ইমামতি পৃথিবীর কোন ইমামের জন্য মানায় না, আজকের ইমামতি করবে রহমাতুল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ডাক্তারি না করলে তো ডাক্তার কয় না, কি বলেন? ডাক্তারি না করলে ডাক্তার কয় না, মুদি দোকান না করলে সদাগর কয় না, হ্যাঁ, টেইলারি কাজ না করলে টেইলার কয় না, হ্যাঁ। এই জন্য আল্লাহর হাবিব তার নবীকে ইমামতি করাইছেন, এই জন্য রসুলের নামের সাথে এই নামটা যোগ করার জন্য, হ্যাঁ, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম বানানোর জন্য সব নবীদেরকে আল্লাহ মুক্তাদি বানাইয়া বাইতুল মুকাদ্দাসে নবীকে ইমাম বানাইয়া সেখানে ইমামতি করাইছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আর কথা না বাড়াইয়ে বাকি আলোচনা হবে। রসুল ইমামতি করেছেন, এখান থেকে আগামী জুমায় বাকি